ভাগুন ভাগুন আপনারা, এই তো ধরা পড়েছে, এই তো এই সরুন সরুন, সরে যান ভেঙে যান ভেঙে যান, এই দূরে 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 সরুন দূরে সরুন দূরে সরুন। আরে বাপরে, এই তো সরে যাও সরে যাও সরে যাও, আরে বাপ, সরো 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 সরো, আরে সরে ভাগুন 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 ভাগুন। তাই বন্ধুরা দেখুন, মুর্শিদাবাদ জেলার জিয়াগাছ থানার যে বিলকান্দি শিবির একটি বাড়ির একদম দেখুন উঠোনে বলা হয়, বাড়ির সামনে এই যে একটি সামান্য দেখছেন কয়েকটি ঘাস আছে এইখানে দেখ, তাই উদ্ধার কাজ চলিতেছে, আপনারা দেখতে থাকুন। এই একটি মারাত্মক সাপ, এই সাপটিকে গোহামাকরিস বলে বা ইংলিশে বলে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। এই দেখুন দেখা গিয়েছে, দেখুন এই দেখুন, এই কাজটি কঠিন কাজ, দেখুন আপনারা সাপ দেখা গিয়েছে, সাপটিকে উদ্ধারের কাজ চলতে আছে, আপনারা দেখুন এই দেখেন। তাই আপনারা বাড়ির আশপাশে এই ধরনের জংলা মুক্ত করুন, জংলা মুক্ত করলে এই ধরনের সাপ আপনাদের বাড়িতে যাবে না। বাড়ির আশপাশে দেখেন সবই পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো জায়গা, অথচ দেখুন সামান্য একটা জঙ্গল বা কয়েকটি ঘাসের জন্য দেখুন কিভাবে একটি যমরাজ এখানে বাসা বেঁধে বসে আছে। দেখুন ছেলেরা স্কুল পাশে যাওয়া আসা করে, মেন রাস্তার ধারে এই অবস্থায় জংলা আছে, খেলাধুলা করে ছেলেরা, যে কোনো সময়তে একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো এই জায়গাটায়। তাই আমরা উদ্ধার কাজ চালাচ্ছি, দেখুন এই কাজটি কত ভয়ঙ্কর কাজ, বা আমরা যেভাবে কাজ করছি এই ধরনের কাজ যেন আপনারা কেউ কপি করতে যাবেন না, কেননা হয়তো দীর্ঘদিন কাজ করতে করতে আমাদের হয়তো অভিজ্ঞতা হয়ে গেছে। আপনারা কোনো সময় কাজ যেন কপি করবেন না বা এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। তাই এই যে সাপটিকে উদ্ধার করা হয়েছে এটার নাম হচ্ছে গোহামাকরিস, যাকে ইংলিশে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বলা হয়। এই সাপের বিষ হচ্ছে আপনার নিউরোটক্সিন। নিউরোটক্সিন মানে বুঝতে পারছেন, এই সাপের যদি কামড় দেয়, একটা কামড় বা বাইটের মাধ্যমে আপনার শরীরে 50 মিলিগ্রাম বিষ আপনার শরীরে প্রয়োগ করে দেবে। আর একটা প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য আপনার বিষ লাগে মাত্র 10 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম। আপনার এই বিষ দিলে একটি প্রাপ্তবয়স্ক মানুষ মারা যাবে। দেখুন স্কুলের ছাত্রছাত্রীদের পাশেই স্কুল, এটা দেখুন প্রাইমারি স্কুল, যেটা বিলকান্দি শিবিরের যে প্রাইমারি স্কুল, স্কুলের ছাত্রছাত্রীরা দেখুন সাপ উদ্ধারের কাজ থেকে ওরা সব ছুটে চলে এসছে, এই দেখুন। তাই প্রত্যেক গার্জেন বা স্কুলের আশপাশে যারা বাড়ি আছে তারা সকলের কাছে অনুরোধ, আপনারা এ ধরনের জং লাগলে মুক্ত করুন। দেখুন কত বাচ্চা কাচ্চারা এখানে খেলাধুলা করছে স্কুলের পাশে, আর এই যমরাজ এখানে বসবাস করছে। আপনারা অবশ্যই বাড়ির আশপাশের জং লাগলে মুক্ত করলে এ ধরনের সাপের আনাগোনা একেবারেই কমে যাবে। তাই আপনারা দেখতে থাকুন। এই সাপের যেটা আলোচনা করছিলাম, নিউরোটক্সিন বিষ, এই বিষ যদি আপনার শরীরে দিয়ে দেয় তাহলে আপনার শরীরের যে আপনার স্নায়ুতন্ত্র, শিরা উপশিরা, এগুলো আপনার অকেজো হতে থাকবে, কথা আর খেয়ে যাবে, আপনার কিডনি বা হার্ট ব্লক হয়ে গিয়ে আপনার মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তাই আপনারা যে কোনো সাপে কামড় যদি দিয়ে থাকে বা সাপে কাটে, তাহলে আপনারা কোনো সমাকার জন্য আপনারা সময় নষ্ট করবেন না, কোনো ওঝাগুনি কাছে ঝাড়ফুঁক করতে যাবেন না, আপনারা সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন। হসপিটালে যাবেন আপনারা, যে হসপিটালে স্নেক অ্যান্টিভেনাম আছে সেসব হসপিটালে গেলে আপনার অবশ্যই আপনি বেঁচে যাবেন। যাওয়ার ভিতর টাইম আছে 90 থেকে 100 মিনিটের মধ্যে আপনাকে হসপিটালে অবশ্যই যেতে হবে। আর যদি আপনি সময় নষ্ট করে ফেলেন এদিকে ওঝাগুনির কাছে, তাহলে আপনার বিপদ আপনি নিজে হাতে তুলে নেবেন। তাই বাবা সকল, আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা কোনো সমাধার জন্য এই ধরনের জানে ভুল পথে আপনারা চলবেন না। তাই রোগীকে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে আপনার 90 থেকে 100 মিনিটের মধ্যে কিন্তু নিয়ে যাবেন। কিভাবে? পেশেন্টকে হাঁটাহাঁটি টানাটানি এই সমস্ত গুলো কিছু করবেন না। আপনারা তাকে টুকটুকি 4 চাকা বা মোটরসাইকেলে নিয়ে যাবেন, যাতে জার্কিংটা কম হয়, সেইভাবে নিয়ে যা হসপিটালে যদি পৌঁছে যান
তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুরা বাঁচিয়ে তুলবে আপনাকে। কিন্তু হসপিটালে যদি যাবেন, কোনো ধারণা সাপ হাতে করে নিয়ে যাবেন না, কেননা একটা তো ব্যতিক্রম ঘটে গেছে, তারপরে বাড়তি আরো ঝুঁকি হয়ে যেতে পারে। আপনারা যাবেন, ডাক্তারবাবুরা সিমটম দেখে আপনার চিকিৎসা অবশ্যই দিবে, আর আপনারা বেঁচে যাবেন। সাপ হাতে করে একদম যাবেন না। তাই আপনারা সকলেই আমাদের এই ধারণার ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আপনাদের একটি লাইক শেয়ারের মাধ্যমে এই ধারণার ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর সুন্দর প্রাণীগুলো বেঁচে যাবে। এবং যে কোনো অবলা প্রাণী আপনারা উদ্ধারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তাই আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এ বলিয়া ভিডিওটা শেষ করছি। থাকুন, ভালো থাকুন, এই বলিয়া ভিডিওটা শেষ করছি। দেখা হবে আপনার রিলিজ স্পটে বা সাপটিকে যখন ছাড়া হবে খোলা আকাশের মাঝে। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।